ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল একটা দিন, আর ফ্রাইডেতে স্পেশাল রান্না হবে না সেটা কিভাবে সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি আমার সাথে থাকবেন। তাই প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিলাম, আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর এলাচ, তেজপাতা, দারচিনি সমস্ত মশলা দিয়ে দিলাম। তারপর আমি আগে থেকে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিব সেখানে। আর হ্যাঁ, একটা কথা বলি, তার আগে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। চালগুলোকে ভালো করে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে তারপর আমি তার মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দিব। আর রান্না করা মাংসটা দেওয়ার পরে রান্নার মাংসটার সাথে চালগুলো ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, আমি সবসময় বিরিয়ানি মশলাটা একটু দেরিতে দিই যাতে গ্রানটা ভালো থাকে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে তারপর কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিব। আর কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দেওয়া হলে তারপর আমি সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু বলক চলে এসেছে। আর যেহেতু আমার হাতের কাছে টক দইটা নেই, সেহেতু আমি সেখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম সাথে। তারপর কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। যেহেতু আমার ছেলে খাবে তাই আমি ঝালটা একটু কম করে দিব, কারণ আমি বিরিয়ানিতে ঝাল তেমন একটা খেতে ভালো লাগে না আমাদের। বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি লাস্টবারের মতো আর একটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়। সত্যি কথা বলতে ফ্রাইডেতে কিন্তু সবাই কম বেশ কিছু ভালো মন্দ রান্না করে খেতে চায়, তাই আজকে আমিও রান্না করে নিলাম বিরিয়ানিটা। আর আমার ছেলে বলেছে বিদেশ, সেই জন্য আমি বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর দেখুন, রান্না করতে করতে আমার ছেলে মাঝখান দিয়ে হাত দিয়ে দেখিয়েছে যে রান্নাটা নাকি অনেক সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে ওর কাছে। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।